সন্ধ্যার নাস্তায় পরিবারের সবাই মিলে একসাথে বসে হালিম খাওয়ার মজাটাই ছিল অনেক। আসসালামু আলাইকুম। আমি কখনোই নিজের হাতে হালিম রান্না করিনি। আমাদের ডিপ ফ্রিজে গরুর মাংস রাখা ছিল, তাই ভাবলাম যে একদিন হালিমটা ট্রাই করি। আর তার জন্য আমি বাজার থেকে একটা রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট এনেছিলাম। প্যাকেটটির দাম ছিল 70 টাকা। আর এটার ভিতরে ছিল 2টি প্যাকেট, একটা ছিল হালিমের মশলা আর একটা ছিল ডাল। তো ডালটা আমি ফুটন্ত সিদ্ধ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। পানিটা আমি আস্তে আস্তে কয়েকবারে দিয়ে মিশিয়েছিলাম। তারপর এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের সাথে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে একটু একটু আদা রসুন ডালের পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আদা রসুন জিরা হালকা একটু মরিচ আর হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই মশলাটা আমি এখানে তেলে দিয়ে দিলাম। ইচ্ছে করলে এখানে মরিচটা স্কিপ করা যাবে, কারণ যারা একটু ঝাল বেশি খায় তারা একটু মরিচ দিতে পারে, না হয় হালিমের যে মশলার প্যাকেট এই মশলাতেই মরিচটা থাকে। তো এখানে হালিমের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি নাড়াচাড়া করছে আর আমার ছোট বোন ভিডিও করছে। একটা হালিমের পিছনে আমরা 3 জন লেগে আছি। তারপর এখানে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এখন ডিপ ফ্রিজের মাংসগুলা এখানে মশলাতে দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করাই ছিল আমাদের, তাই বেশিক্ষণ কষাতে হবে না। মাংস কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর ডালের মিশ্রণটা দেওয়ার পর দেখা যাবে পানি কতটুকু হয়েছে, তারপর আবার পানি দেবো। এই তো এখানে ডালের মিশ্রণটাও মিক্স করে নিচ্ছি। পরে ডাল যে বাটিতে মিক্স করেছিলাম ওই বাটিটার মধ্যে পানি দিয়ে এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমাদের হালিম রান্না প্রায় শেষ, ডালটা ফুটে এসেছে। আর এখানে হালিমের উপরে বেরেস্তা দেওয়ার জন্য আমার শাশুড়ি আম্মা বেরেস্তা ভেজে নিচ্ছে। এই তো বেরেস্তা ভাজাও শেষ। আর এখন আমি হালিম সার্ভ করে ফেলছি, গরম গরম হালিম। আর এখানে ছিল হালিমের বেরেস্তা, বেরেস্তাটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। আর আমি হালিমের উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি। হালিম রান্না করব আগে থেকে প্ল্যান ছিল না, তাহলে শসা আনা হতো, আর শসাটা উপরে দিলে আরও ভালো লাগতো। তো যা হোক, বেরেস্তা দিয়েও হালিম আমাদের অনেক ভালো লেগেছিল। সবার প্রথমবার বাড়িতে রান্না করলাম হালিম। আর এই তো এখানে লেবু কেটে নিয়েছিলাম হালিমের জন্য। হালিমটা আসলে লেবু ছাড়া ভালো লাগে না, একটু টক টক হলেই ভালো লাগে। আমি ব্যস্ত ছিলাম, তো আমার ছোটো বোন এখানে আমার জন্য একটু ভিডিও ক্লিপ নিল হালকা। তো এখন আমরা সবাই একসাথে বসে হালিম খাবো। এই তো এটা হচ্ছে আমার ছোটো বোন কাছে, ও আবার একটু ভিডিও করলো। আমি প্রথমবারই হালিম রান্না করলাম, সত্যি হালিমটা ভালোই হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।